অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো আজকের অনুষ্ঠানটি কিছুর উপরে করব, আজকের অনুষ্ঠানটি করব জীবনে আপনি কি প্রচুর মাত্রায় ধার দেনায় ডুবে গেছেন, তাহলে দেখুন এই ভিডিওটি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দর্শক বন্ধু, আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে আপনারা কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অনবরত তাহলে পৌঁছতে থাকবে, আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখুন এখানে ধার দেনায় ডুবে গেছেন জীবনে, আপনি কি প্রচুর মাত্রায় ধার দেনায় ডুবে গেছেন। দেখুন এখানে ধার দেনায় ডুবে গেছেন, ধার দেনায় ডুবে গেছেন, কী করে উদ্ধার পাবেন? আগে তো দেখতে হবে দর্শক বন্ধু কোন জায়গাটা আপনার মানে পীড়িত আছে, কোন জায়গাটা ডিস্টার্ব আছে, তারপরে তো কথা আসছে না, কী করে বেরাবেন। দেখুন এখানে ধার দেনায় ডুবে গেছেন আপনি। দেখুন যদি কারুর হাতের মধ্যে, আমি সবসময় বলে থাকি দর্শক বন্ধু, রাহু খারাপ থাকলে তো ধার দেনা তো হবেই, কিন্তু রাহু ছাড়া আজকে আমি কয়েকটা গ্রহ নিয়ে আলোচনা করতে চাই। যদি কারুর হাতের মধ্যে ধরুন এই বৃহস্পতি পর্বতটা কোনোরকমভাবে ধরুন শনির দিকে ঢলে গেছে, অথবা বৃহস্পতি পর্বতটা কোনোরকমভাবে ধরুন বাইরের দিকে ঢলে গেছে, তাহলে আপনার বাইরের দিকে ঢলে পড়া মানে কি, আপনার টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাওয়া। আর টাকা পয়সা হাতে না থাকলে মানে একটা মানুষের টাকা পয়সা হাতে না থাকলে কী করবে? সে ধার দেনা করবে, সে ধার দেনা করবে। তাহলে বৃহস্পতি পর্বত যদি এই দিকে বাইরের দিকে ঢলে থাকে তাহলে টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে। বা বৃহস্পতি পর্বত যদি শনির দিকে ঢলে থাকে, আর শনি যদি আপনার যদি খারাপ থাকে, পীড়িত থাকে, তাহলে সেই মানুষটা জীবনে কিন্তু যতই সে পরিশ্রম করুক না কেন, সে কিন্তু টাকা পয়সা কিন্তু ধরে রাখতে পারবে না। শনিও কিন্তু দর্শক বন্ধু দুঃখ কষ্টের কারক গ্রহ, শনিকে কিন্তু পাপ গ্রহ হিসাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। বুঝতে পারলাম, শনিকে পাপ গ্রহ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। আমি সবসময় বলে থাকি রাহু বৃহস্পতির কানেকশন থাকলে মানুষের হাতে অর্থ থাকে না, ধার দেনা মানুষ ডুবে থাকে। সে তো ঠিক আছে, কিন্তু আজকে রাহুকে ছাড়া অন্য কয়েকটা গ্রহ নিয়ে আমি আলোচনা করছি। ধরুন কারুর ধরুন কোনোরকমভাবে ধরুন এই ভাগ্য রেখাকে ধরুন অনবরত ধরুন বউ রেখা ধরুন কেটে কেটে গেছে, তাহলেও সে ধার দেনা হিসাবে ভুগবে, অনবরত ধার দেনা এসে ডুবে পড়বে। এবার কথা হচ্ছে ধার দেনায় ডুবে পড়েছেন, ধার দেনা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা কি করছেন? আপনারা কি একবারও কি সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্য গণনা কি করেছেন? করাননি। ধার দেনা ডুবে পড়েছেন, কি করছেন? ধার দেনা ডুবে পড়েছি স্যার, আমরা বাড়িতে বসে বসে লবণ জল নুন জলে টোটকা করছি, ফিটকারিতে টোটকা করছি, কিচ্ছু ফল পাবেন না দর্শক বন্ধু, জিরো। কেন জানেন? আপনি না জেনে আপনি টোটকা টিপ করছেন। আপনার হাতের মধ্যে কোন গ্রহটা কতটা মাত্রায় পীড়িত আছে জানেন কি? গ্রহ কি আপনার হাতে কি 100% পীড়িত আছে, না 20% না 50% পীড়িত আছে? কত পার্সেন্ট গ্রহ পীড়িত আছে জানেন কি? খারাপ আছে? জানি না স্যার, জানি না স্যার। তাহলে কি করে আপনি এই ধার দেনা থেকে মুক্তি পাবেন? না জেনে যদি টোটকা টিপস করেন উল্টে হিতে বিপরীত হতে পারে। আর যদি জিজ্ঞেস করি কোন করে টোটকা টিপস করছেন, স্যার জানি না। হাতে খারাপ আছে রাহু, আপনি টোটকা টিপস করছেন বৃহস্পতির, জীবনে ফল পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, যাদের মনে হচ্ছে এরকম ধার দেনায় আপনারা ডুবে পড়েছেন, যদি মনে হয় আপনারা সঠিক কোনো জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সঠিক জ্যোতিষী কী করে চিনবেন? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। আর যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 94, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। আর একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, আপনাদের কাছে বারবার করে বলে রাখি, সঠিক জ্যোতিষীর কাছে কিছু বলতে হয় না। আমার কাছে এসে আমার কাছে বুকিং করালে কিছু বলতে হবে না, আমি আপনাদের সমস্যাগুলো বলে দেবো। সঠিক মাত্রায় সঠিকভাবে হাত দেখে সঠিকভাবে প্রেডিকশান করতে হবে, কোন গ্রহটা কতটা মানে মাত্রায় পীড়িত আছে সেই হিসাবে ডোজ দিতে হবে। যেমন জ্বরের ওষুধ খাওয়ানো হয় না, কত ডিগ্রি জ্বর হয়েছে সেই হিসাবে, তাহলে কিন্তু সমস্যার সমাধানটা হবে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি অনুষ্ঠান নিয়ে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।